এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোলঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার বিকেলে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় তাদের অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়কে প্রায় ১.৫ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানায়, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হুজাইফা ইবনুল শাকিল মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় টোল চান আদায়কারীরা। এ নিয়ে ওই শিক্ষার্থী ও আদায়কারীদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে হুজাইফাকে মারধর করে টোল আদায়কারীরা। এ খবর পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা বিকেলে টোলঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর কাছে শিক্ষার্থীরা মহানন্দা সেতু পুরোপুরি টোল মুক্ত করে দেওয়ার দাবি জানান। স্টুডেন্ট বলে আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে যখন আমি আসি কলেজ শেষ করে, তখন আমাকে বলা হয় যে কি টোল দেন। আমি বলি আমি স্টুডেন্ট। তখন আমার গাড়ি পিছন দিক থেকে টেনে ধরা হয়। আমি বলছি সামনে দাঁড়িয়ে, বলছে আইডি কার্ড দেখান। আমি আইডি কার্ড দেখাবো, তখন ওই বলছে তুই টাকা না দিয়ে কেন পালিয়ে যাচ্ছিস, এই বলে আজব মানে গালি দিয়েছে আমাকে। তারপরে আমাকে থাপ্পড় মেরেছে। থাপ্পড় মারার পর আমিও একটা মনে করেন ধরেছি ওকে। তারপরে ও সবাই মিলে আমাকে ওখানে ফেলে আমাকে মেরেছে। সবাই মিলে একসাথে পা দিয়ে, লাঠি দিয়ে, আমাকে সবকিছু দিয়ে মারা হয়েছে। এর দ্রুত একটা বিচার চাই। আর এই টোল ঘরে এটা প্রথম না, এর আগে অনেকবার এরকম অন্যায়ভাবে মারধর, গালিগালাজ করে থাকে। তারা নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু টোল ঘরে টোল তুলে। এর আগে দফায় দফায় কিন্তু এগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি। শুধু এরকম আজকেই না, আজকে হয়তো আপনারা এটা দেখতে পাচ্ছেন আমরা প্রতিবাদ মুখর রয়েছি। তাই এর আগেও আমি নিজেও এরকম হেনস্থার শিকার হয়েছি কয়েকবার এই টোল প্লাজায়। এর আগে অনেক জনতা এখানে হেনস্থার শিকার হয়েছে। আজকে আমার ছাত্র ভাইয়ের উপর যে কাজটা করা হয়েছে, আমি একজন সাধারণ ছাত্র হিসেবে বলতে চাই, এই ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর আরেকটা আমার দাবি যে আমি মনে করি এই টোল আদায়ের কোনো বৈধতা নাই। এই টোল আদায়ের বৈধতা দেখাতে হবে আমাদের। যতক্ষণ পর্যন্ত এই টোল আদায়ের বৈধতা আমাদেরকে না দেখাবে, ততক্ষণ পর্যন্ত এই টোল আদায় বন্ধ রাখতে হবে। আমরা অনির্দিষ্টকালের জন্য টোল বন্ধ চাই। আর টোল যখন খুলবো না, টোল দিব না। এ সময় শিক্ষার্থীদের লিখিত অভিযোগ জানাতে পরামর্শ দেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি SM জাকারিয়া। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। আমি প্রথম থেকেই বলতেছি, ছাত্ররাও সেটা মেনে নিয়েছে যে তাদের যে অসুবিধা বা সমস্যার কথা সুন্দরভাবে একটা দরখাস্ত দেবে। আমরা এই দরখাস্তের পূর্ণাঙ্গ তদন্ত করে যারা এর সাথে আদ্যপান্ত জড়িত, এটা আমরা উদ্ঘাটন করব। আর সেটা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত টোলের কার্যক্রম বন্ধ থাকবে।